প্রথমত আমরা যেভাবে বলি যে যারা এই কর্মকাণ্ড পরিচালনা করেছেন তারা বিভিন্ন সময় বলেন যে এইসব যে সাংস্কৃতিক কর্মকাণ্ড এইসব হচ্ছে বেদাত বা হচ্ছে হারাম কর্মকাণ্ড। বিভিন্ন মানুষজন বিভিন্ন বক্তব্য দিতে পারেন, আমরা সেটি সম্মানও করি। যারা এটাকে হারাম মনে করেন তারা সেটাকে পরিহার করতে পারেন, কোনো অসুবিধার জায়গা নেই। কিন্তু তারাই ঠিক একই ধরনের একটি হারাম কাজ তারা পরিচালনা করলেন। এবং দেশে যখন নানা ধরনের সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, আপনারা জানবেন যে পটুয়াখালীতে ছাত্র ইউনিয়নের সহযোদ্ধারা 14 তারিখে যখন শহীদ বুদ্ধিজীবীদের আলোকচিত্র প্রদর্শন করছেন, তখন হচ্ছে এখানে আল বদর আল শামস এবং পাকিস্তানি প্রেতাত্মা শক্তিদের যারা সহযোগিতা করেছিল তাদের চিত্রকর্ম কেন আমরা প্রদর্শন করেছি, তার কারণে ওইখানকার শিবিরের নেতা হচ্ছে হুমকি দিয়েছেন এবং ওই আলোকচিত্রের যে কার্যক্রম সেগুলো ভণ্ডুল করে দিয়েছেন। অর্থাৎ সারা দেশে যখন জামায়াত শিবিরের এই ধরনের একটি তাণ্ডব চলছে, তখন যশোরে একটি মাদ্রাসায় এই ধরনের অস্ত্র সদৃশ এবং অস্ত্র দেখিয়ে যদি নাটকই করা হয়, এটি আমাদের দেশের যে সাম্প্রদায়িক উস্কানি সারা দেশে চলছে এবং সাম্প্রদায়িক যে অস্থিরতা চলছে, সেই অস্থিরতা আরও উস্কে দিবে বলে আমরা মনে করি। এবং বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য একটি হুমকি স্বরূপ বলে আমরা মনে করি।